হাই এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে বেসিক্যালি ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা হচ্ছে ত্রিপুরার জেআরবিটি নিয়োগ নতুন যে বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশন পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের কী টপিক হতে চলেছে, না আজকের টপিক হতে চলেছে ত্রিপুরা সবথেকে বড় নিয়োগ, যে ত্রিপুরা জেআরবির নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো এটার বয়স ক্রাইটেরিয়া কী আছে, 18 থেকে 41 বছর এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরই সাথে মাধ্যমিক পাস যোগ্যতায় এত সুন্দর একটা ভ্যাকেন্সি চলে এসেছি এবং এটা পুরোটাই অনলাইন প্রসেস হবে, ঠিক আছে, পুরোটাই অনলাইন অ্যাপ্লাই হবে। তো এটা অনলাইন অ্যাপ্লাই বলবো না, জাস্ট আমি ক্রাইটেরিয়া বলবো এবং কবে লাস্ট ফর্ম ফিল আপের ডেট আছে এবং কবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ফর্মটি কারা কারা ফিল আপ করতে পারবে এবং কারা কারা ফিল আপ করতে পারবে না সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এটা ত্রিপুরা জেআরবি গ্রুপ ডি এমটিএস, ঠিক আছে, পাম্প অপারেটর, অনেক কিছু ভ্যাকেন্সি রয়েছে একটাই ভিডিওতে, সেই জন্য বলছি ভিডিওটা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগতে পারে ভিডিওটি। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা হচ্ছে ত্রিপুরা জেআরবিটি নিয়োগ, ঠিক আছে, আপকামিং নোটিফিকেশানে কী কী রয়েছে সেইটা ভিডিওতে তোমার আলোচনা করা হবে এবং মাধ্যমিক পাশে একটা তোমরা সরকারি চাকরির সুযোগ পেয়ে যাচ্ছ। এরই সাথে ত্রিপুরা রাজ্যে সবথেকে বড় নিয়োগ এইটাই জেআরবি, ঠিক আছে। তো এখানে তোমাদের কী কী পোস্ট রয়েছে এবং তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সেটাই ফার্স্টেও বলবো। তো এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3 এবং জুনিয়র অপারেটর পাম্প অপারেটর জুনিয়র রয়েছে এবং লাস্ট ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি এবং এগুলোর ক্রাইটেরিয়া কী আছে সেইটাই ভিডিওতে বলছি, সেই জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো এবং একটাই ভিডিওতে এত কিছু দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখো। এরপর আমি বলবো যে এজ লিমিট কী রয়েছে, না এজ লিমিট তোমাদের জেনারেল এবং ওবিসিদের রয়েছে 18 থেকে 40 বছর এবং SC ST এবং PWDদের রয়েছে 18 থেকে 45 বছর। অর্থাৎ যারা SC ST রয়েছে তাদের ছাড় হচ্ছে 5 বছর এবং ওবিসি যারা রয়েছে তাদের কোনো ছাড় থাকছে না, 18 থেকে 40 বছর বয়সী ফিক্স, ঠিক আছে। এরপর তোমরা যে যে পোস্টগুলিতে যাবে ভাবছো, এবারে সেই পোস্টগুলিতে কীরকম স্যালারি আছে সেটাও তোমাদের জানা উচিত, ঠিক আছে। তো স্যালারি নিয়ে ভিডিও চলে এসেছে, তো স্যালারি নিয়ে টপিক চলে এসেছে। তো পোস্টের নাম হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এটা তোমাদের পে লেভেল 7 অনুযায়ী তোমরা 21,400 থেকে 69,900 পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এটা তোমরা কীরকম পাবে, না এটা তোমরা পাবে প্লাস DA এবং HRA অ্যান্ড আদার্স অ্যালাউন্স নিয়ে তোমরা এটাও ফিক্স স্যালারি পেয়ে যাচ্ছ লেভেল 7 অনুযায়ী 21,040 থেকে 69,900, ঠিক আছে। এরপর আছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3, এটার তোমরা কীরকম টাকা পাবে, না এটার তোমরা সেম বেতন থাকবে 21,400 থেকে 69,900 পে লেভেল 7, ঠিক আছে। এরপর বলবো যে জুনিয়র অপারেটর পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ অফিসার, মানে হচ্ছে জুনিয়র MTO, ঠিক আছে, এবং জুনিয়র পাম্প অপারেটর, এটা তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমরা 20,700 থেকে 65,800 বেতন পেয়েছ এবং এরই সাথে তোমাদের DA থাকছে, HRA থাকছে, আদার্স আরও অন্য অ্যালাউন্স থাকবে। এরপর তোমাদের বলবো MTS, মানে হচ্ছে গ্রুপ ডি মাল্টি টাস্কিং স্টাফ, এটা তোমাদের কীরকম স্যালারি থাকছে, না এটা তোমাদের স্যালারি থাকছে 16,000 থেকে 55,500 টাকা করে লেভেল 1 অনুযায়ী, পে লেভেল 1 অনুযায়ী, ঠিক আছে। এবং এটা তোমাদের কী কী থাকছে, এটা তোমাদের HRA থাকছে, DA থাকছে এবং আদার্স আরও অ্যালাউন্স থাকছে। এরপর আমরা আলোচনা করব যে এগুলোর ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, না এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা তোমরা ক্রাইটেরিয়া রয়েছে, এটা তোমাদের মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে, কম্পিউটার জানা চাই এবং 25টি ওয়ার্ড পার মিনিটে তুলতে হবে, ঠিক আছে, 25টি ওয়ার্ড, ঠিক আছে, তোমাদের কম্পিউটার টাইপিং করে দেখাতে হবে এবং টাইপিং স্কিল তোমাদের লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যারা LDC পদে আবেদন করতে চাইছো তাদের এই ক্রাইটেরিয়াটি লাগবে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের ইংরেজি জানতে হবে, কারণ 30টি ওয়ার্ড পার মিনিটে তুলতে হবে তোমাদেরকে, ঠিক আছে, এবং টাইপিং স্কিল রাখবে। তো এটাই তাহলে তোমরা আবেদন করতে পারবে LDC পদে, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবে।
এরপর তোমাদের আমরা বলবো যে নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করব। নেক্সট পোস্ট হচ্ছে কি, যে নেক্সট পোস্টে হচ্ছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3 এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট TAFS গ্রেড 3, দুটোই ক্ষেত্রে বলছি আমি। দুটোই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে। এটা কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধু মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরপর যে নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করব, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। ঠিক আছে, তো এটা তোমরা আবেদন করতে গেলে এখানেও তোমাদের মাধ্যমিক পাস লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং এটার সাথে তোমাদের ITI করা থাকতে হবে। তো এটার একটা রুল আছে যে ITI যারা করবে, ITI যাদের আছে করা সার্টিফিকেট, তো সেই ITI করা সার্টিফিকেট সেটা কোন ট্রেডের উপর নির্ভর করছে। যেমন হচ্ছে এখানে, যেমন আমি তোমাদের বলছি, যেমন আছে ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, এবং প্লাম্বার, তারপর হচ্ছে ট্রানার, ফিটার, মেকানিক্যাল, ডিজেল, ঠিক আছে, এবং পাম্প অপারেটর কাম মেকানিকিং, ঠিক আছে, এবং ইলেকট্রিশিয়ান। এই ট্রেডগুলোর উপর যদি তোমাদের ITI করা থাকে তাহলে তোমরা, ঠিক আছে, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরে আবেদন করতে পারবে। এবং যারা আবেদন করতে হচ্ছে জুনিয়র পাম্প অপারেটরে, তাদেরও সেম কন্ডিশন দেওয়া আছে, মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস তোমাদের লাগবে, এবং যদি যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস লাগবে, এবং ITI করা হবে, এবং যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডগুলোর উপরে তোমাদের ITI করতে হবে। এবং আরেকটা কি, বাংলা, প্রথম কথা হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমাদের লাগবে কি, এবং তারই সাথে তোমাদের বাংলা জানতে হবে। বাংলায় লিখতে পড়তে দুটোই যেমন তোমাদের জানা যায়, বাংলাতে তোমরা যেমন কমফোর্টেবল থাকো। এরপর আমি আলোচনা করছি যে তোমাদের JRBT যে পেপার 1 আছে ইংলিশে, ঠিক আছে, সেটা তোমাদের কোশ্চেন কি থাকছে এবং সেটা সিলেবাসটা কি রয়েছে সেটাই আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে তোমাদের MCQ বেসিক্স কোশ্চেন হচ্ছে। MCQ বেসিক্স কোশ্চেন তোমাদের 40টি কোশ্চেন হবে MCQ, এবং 40টি কোশ্চেন 40 মার্কের, পার কোশ্চেনের মান 1 করে, এবং এরই সাথে তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না। এবং এটা পেপার 1টা বললাম, ঠিক আছে। এবার নেক্সট বলছি। তো এরপর হচ্ছে যে আগের যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোতেই তোমাদের এক্সাম হবে। এবং এরপর আমি আলোচনা করছি এটা যে 30টি মার্কস থাকবে, 30 নাম্বার। এটা কি না, এটা হচ্ছে তোমরা যে ট্রেডের উপর মানে অ্যাপ্লাই করতে চাইছো সেই ট্রেডের উপরে তোমাদের নলেজ রাখা দরকার, রাখতে হবে, কারণ সেই ট্রেডের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন দিবে, মানে জাস্ট জেনারেল নলেজের মতন 30টি প্রশ্ন থাকবে, সেটা 30টি প্রশ্ন অ্যান্সার দিতে হবে, কিন্তু এটা তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের OMR বেসিক্সে কোশ্চেনটা হচ্ছে, আর এটাতে কোনো তোমাদের নেগেটিভ মার্ক থাকছে না, ঠিক আছে। আর তোমাদের প্রশ্নগুলো হবে OMR-এ, এবং এরই সাথে দুটি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, একটি হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংলিশ। তোমরা যেটাই কমফোর্টেবল হবে সেটাতে তোমরা এক্সাম দিবে, ঠিক আছে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এরপর আমরা নেক্সট কী বলবো না, এবারে JRBT যে পেপার 2, সেই পেপার 2-এ আলোচনা হবে। সেই পেপার 2টি তোমাদের 100 মার্কসের হবে, ঠিক আছে, 100 নম্বরের প্রশ্নপত্র, এবং 100 নম্বরেরই কোশ্চেন, 100 নম্বরেরই অ্যান্সার, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের এখানে তোমাদের CA মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং GK GS নিয়ে অল কোশ্চেন হবে। এখানেও তোমাদের সেম MCQ বেসিক্সে তোমাদের OMR-এ কোশ্চেন হচ্ছে, এবং এটাতেও কোনো নেগেটিভ মার্ক থাকছে না। এবং এটাও তোমাদের ইংলিশ এবং বাংলায় দুটি ল্যাঙ্গুয়েজের বাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দুটি ল্যাঙ্গুয়েজের ভিতরে একটি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারো। তো এই যে দেখতেই পারছো যে পেপার 1 পেপার 2 এটা টোটালি তোমাদের OMR বেসিক্সে কোশ্চেন হবে, এবং দুটিতেই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। যে পেপার 1-এ কোয়ালিফাই করলো মানে পেপার 2-এ কোয়ালিফাই করে গেলাম, এরকম কিছু নয়, দুটিতেই তোমাদের কোয়ালিফাই করতে হবে। আর এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না, এবং বাই ওয়ান দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমাদেরকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটাতে। এরপর আমরা বলবো যে অ্যাপ্লাই প্রসেস, যে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। যেহেতু আমি বলেছি যে অ্যাপ্লাই বলবো, সেটা তোমাদের পুরোটা বলতে পারবো না, সাইডে দিকে পর আমি জাস্ট প্রসেস বলে দিচ্ছি, তোমরা সেভাবে করতে পারলে করো, যদি না পারো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, আমি অ্যাপ্লাই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যে দেখতেই পারছো ফার্স্টে JRB অফলাইন ওয়েবসাইট, ঠিক আছে, সরি অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা তোমরা ফার্স্টে ওই সাইডে যেয়ে পর, ওখান দিয়ে যেয়ে পর স্টেপ 1-এ যে রয়েছে, স্টেপ 1-এ কী করতে হবে না, স্টেপ 1-এ তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে কী করবে না, রেজিস্ট্রেশনে একটা ভ্যালিড আইডি দিতে হবে। ভ্যালিড আইডি দেওয়ার পর তোমাদেরকে একটি ফোন নাম্বার বা ইমেল যে কোনো একটা কিছু দিয়ে পর তোমাদের রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন হবে একটা ইউজার আইডি, এবং এটা ইউজার পাসওয়ার্ড থাকবে।
তারপর স্টেপ 2 এ কী আছে না, স্টেপ 2 এ তোমাদের পার্সোনাল ইনফরমেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান, কোয়ালিফিকেশান সব পরপর এলিজিবল ক্রাইটেরিয়া আছে সব পরপর যে পোস্টে আবেদন করবে সব দেখে শুনে ফুল ফিল আপ করে নেবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা নয়। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা হার্ড কপি দেবে, সেই কপিটা তোমরা নিজেদের এখানে রেখে দেবে। তো আশা করছি বুঝতে পেরে গেছো তো, এবং তোমরা এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা বলবো এমটিএস। ঠিক আছে, গ্রুপ ডি, এটা তোমরা আবেদন করতে বা এটা তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে না, এটা তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া আছে ক্লাস 5 বা ক্লাস 8 পাস। ঠিক আছে, এবং এটা তোমাদের সার্টিফিকেট লাগবে, এবং এসসি এসটিদের লাগবে 5 পাস, এবং ইউআরদের লাগবে 8 পাস। আশা করছি বুঝতে পেরেছো, যে কোনো রেকগনাইজ স্কুল থেকে তোমরা রেজাল্ট থাকলেই হবে। তো আর কি এজ লিমিট ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 41 ইয়ার্স, এবং কোভিড-19 তোমাদের যদি নেওয়া থাকে তো সেটার একটা ওপিট একটা জেরক্স বা একটা প্রিন্ট আউট ওটা সাবমিট করতে হবে যখন ফর্মটা ফিল আপ করবে। সেখানে গ্রুপ ডি যখন অ্যাপ্লাই করবে তখন সেখানে ওটা মেনশন করা থাকবে, জাস্ট ওখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবং এটা 18 থেকে 41 বছর, এবং যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটিদের 5 বছর ছাড়া থাকে, আর ওবিসিদের 3 বছর, সেম এটারও ওই রকমই এজ ক্রাইটেরিয়া থাকবে। আর এটা সিলেবাসটা একটু অন্যরকম আছে, এটা সিলেবাসটা আছে বাংলায় তোমাদের লিখতে এবং পড়তে জানতে হবে, এবং এরই সাথে তোমাদের যে থাকবে ম্যাথ থাকবে, ম্যাথের যে এখানে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সাবজেক্টগুলো, সেই চ্যাপ্টার বেসিক্সে কোশ্চেন দেবে, 30টি প্রশ্ন, 30 নম্বরের তোমাদের কোশ্চেন থাকবে, এবং ওএমআর বেসিক্সে তোমাদের কোশ্চেন হবে জেনারেল আর্টিকেল। ঠিক আছে, এটা তো হচ্ছে তোমাদের এমসিকিউ, এটা 20টি প্রশ্ন 20 নম্বরের, এবং এরই সাথে 20টি প্রশ্ন 20 নম্বরে এটা হচ্ছে তোমাদের কি বলেছে, ত্রিপুরা স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া টু ত্রিপুরাতে একটা সার্টিফিকেট তোমাদের বের করতে হবে। ঠিক আছে, সেটা বের করতে বলে 20টি এমসিকিউ, সেখান থেকে তোমাদের 20 নাম্বার থাকবে, এবং এরই সাথে তোমাদের যে ডিপার্টমেন্ট অফ অফিস এবং নাম্বার অফ দ্য সাব ডিভিশন ব্লক ত্রিপুরা থেকে হয়ে সেখান থেকে তোমাদের 15টি কোশ্চেন আসবে, সেটি 15 মার্কসের নাম্বার থাকবে। তো এটা হলো। আর এখানে স্টেপ 3তে সেরকম কিছু নেই, ওখানে যেগুলা বলে দিয়েছে সেইগুলাই, এর বাইরে আর কিছু নয়। তো তোমরা দেখে ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে, একটু যদি ভুল করো বা একটা যদি কিছু মিস্টেক করো তো তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, জয় হিন্দ, জয় ভারত।